আরবি হরফ উচ্চারণ করার কয় অবস্থা? তিন অবস্থা। তিনটি হরফ কখনো মোটা কখনো পাতলা হয়। 60টি হরফ সবসময় কি হয়? মোটা হয়। 60টি হরফ সবসময় মোটা হয়। 19টি হরফ সবসময় কি হয়? পাতলা হয়। আমরা আজকে আরেকবার মাস করি, তারপর অন্য একটা সূরাতে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন তাহলে। হরফের নামের উচ্চারণ পাইছি, পাইছি না? নামের উচ্চারণে হারকাতের উচ্চারণ। নাম উচ্চারণ করতে গেলে তিন অবস্থা। কয় অবস্থা? তিন অবস্থা। 2টি হরফে কোনো মাদ নেই, 11টি হরফে একালি পরিমাণ মাদ, 16টি হরফে তিনালি পরিমাণ মাদ। এটা হলো নাম উচ্চারণের, এটা আমরা পেয়েছি। হারকাত দিয়ে উচ্চারণ করার কয় অবস্থা? ওখানেও তিন অবস্থা। আপনার 3টি হরফ কখনো মোটা হয় কখনো পাতলা হয়। 60টি হরফ সব সময় কি হয়? মোটা হয়। আর 19টি হরফ সবসময় কি হয়? পাতলা হয়। মূল সমস্যা বা পার্থক্যটা হয় কোথায়? জবর জেরে। কোথায়? পেশ দিয়ে উচ্চারণ করার কোনো কি নাই, মুখের কাইফিয়াতের কোনো মানে অবস্থার কোনো পরিবর্তন নাই, সব হরফ একরকম গোল হয়ে উচ্চারিত হয়। এবার আসেন, পাতলা হরফগুলি জবর জের দিয়ে উচ্চারণ করার সময় দুই ঠোঁট ডানে বামে কি হয়? পরিপূর্ণ ছড়িয়ে যায়। আর মোটা হরফের সময় কি থাকে? স্বাভাবিক থাকে। মনে আছে তো? আসেন আমরা মাসটা করে বলেন। হ্যাঁ, ই, ই, বা, বি, বাবি, তা, তি, তাতি, সা, সি, সাসি, যা, জি, জাজি, হা, হি, হাহি, দা, দি, দাদি, রা, রি, রাদি, জা, জি, জাজি, সা, সি, সাসি, শা, শি, শাসি, আ, ই, আই, ফা, ফি, ফাফি, কা, কি, কাকি, লা, লি, লালি, মা, মি, মামি, না, নি, নানি, ওয়া, ওয়া, উই, উই, ওয়াউই, হা, হি, হাহি, আ, ই, আই, ইয়া, ই, ইয়াই। এবার মোটা হরফের জবর জের। কেমন? স, 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 সুই, স, সুই, হ্যাঁ, স, সুই, স, সুই, ব, ব, দুই, দুই, ত, তুই, তুই, র, র, জিহ্বা বাহিরে আসবে না, র, দাঁতের সাথে এইভাবে লাগবে লটকে, র, রুই, র, রুই, অ, ক, কি, ককি, ককি, খ, খি, খি, গ, গ, রি, গি। এগুলো মোটা হরফ। আর আমরা জানি যে আলিফ মোটা হরফের পরে মোটা হয়। আলিফ কখন মোটা হয়? মোটা হরফের পরে মোটা হয়। পাতলা হরফের পরে কি হয়? পাতলা হয়। র জবর পেশ অবস্থায় মোটা হয়, জের অবস্থায় কি হয়? পাতলা হয়। যেমন আমরা র এর মোটাটা পড়ি র, রু, রহু। আর জেরে পাতলা হয় রি। যখন মোটা হবে মোটা হরফের মতো, পাতলা হইলে পাতলা হরফের মতো। আমরা বলছিলাম না, এক দৃষ্টিকোণে মোটা হরফ 10টি, আর এক দৃষ্টিকোণে পাতলা হরফ 22টি। মনে থাকবে? হ্যাঁ, যেহেতু মোটা পাতলায় ভাগ হয়। জের যায় এলো, র যায় জের অবস্থায়, আর জবর পেশ অবস্থায় থাকে মোটার ভিতরে, তাই না? আচ্ছা, আর আল্লাহ শব্দের লাম জবর পেশের অবস্থায় মোটা হয়, আর জের অবস্থায় কি হয়? পাতলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ? যেমন আল্লাহু বলেন, আল্লাহু। আর পাতলা হয় কিভাবে? লিল্লাহি। যেমন বিসমিল্লাহি। কেমন? আচ্ছা, আমরা এই 6টি কথা হরফের নামের উচ্চারণে আর হারকাতের, এটা যদি মনে রাখি, ইনশাআল্লাহ আপনি নিজের পড়াকে নিজেই কি শুদ্ধ হলো না ভুল হলে আপনার ধরতে পারবো। কথা কি বুঝাতে পারছি? আসেন, নামাজে যে ব্যবহৃত যে তাকবীরাত গুলা, এগুলো একটু আমরা একটু মাস করি আজকে। যেমন তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সামি আল্লাহু বলেন,
লিমান হামিদাহ সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ। হ্যাঁ, তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবারে সানা বলেন, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আচ্ছা, দুরূদ শরীফ তো আমরা সকলে পারি, তারপর একবার মাশক হোক না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك
وارحمني إنك أنت الغفور الرحيم ব্যাস মোটামুটি তাহলে নামাজের দোয়াগুলি আমরা শিখলাম। হ্যাঁ, রেকর্ড থাকতে পারে, এগুলো আপনারা সংগ্রহ করবেন, ভিডিও শুনবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা মাস্ক নাকি এখন সূরা ফিল থেকে নাস পর্যন্ত যদি করানো হয়, আমার মনে হয় যারা জানে না তারাও জাস্ট কানে গেল যে না এই সূরাটা এইভাবে পড়ে, এটা ভালো হয়। কমপক্ষে শেষে 10টি সূরা যদি মাস্ক হয়, আমার মনে হয় এটা একটা মানুষের, মুসলমান যুবকদের জন্য খুব লাজিম। অন্তত এইটুকু সকলের শুদ্ধ থাকা উচিত। কেমন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله বলেন তো بسم الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك ألم تر كيف فعل ربك ربك ك মাস্ক হয়েছে? কা কি মনে আছে? কা কি তাহলে কি হয়? রব্বুকা রব্বুকা আলাম তারা লাম তা র জবর পেশে কি হয়? মোটা হয়। তাহলে র কি হবে? তা জবর পেশে পাতলা না, সব অবস্থায় পাতলা, সব সময় পাতলা, কারণ সদে দদে ত দ গইন খ কফ এই হরফ ছাড়া বাকি কি সব সময় পাতলা, সব সময় পাতলা। তাহলে আলাম তারা বলেন, আলাম তারা কাইফা فعل ربك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بولين بيئة بيئة بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم وأبطلا وأرسل لم بطلا وأرسل عليهم عليهم وأرسل عليهم طيرا أبابيل
পাতলা, আবাবিল সব পাতলা, আবাবিল, হ্যাঁ আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بلن بحجارة من سجيل মিলবে না, না না একটু ফাঁকা থাকবে, আংশিক, খুব কাছাকাছি, করিব। তারমিহিম ফাঁকা, একটা নখ, একটা নখ ঢোকে এরকম। তারমিহিম বিহিজারাতিন, এটা ইকলাবের কায়দা। হ্যাঁ, তারমিহিম মিম সাকিনের পরে এটা হলো ইখফাই শাফাউই বলে। কি বলে? হ্যাঁ, ইখফাই শাফাউই আর কলকা মানে ইকলাব একই হুকুম, একই নাম, ভিন্ন নামে কি ভিন্ন, কাজ এক, কাজ কি এক, গুণাগুলি দেখতে এক। হ্যাঁ, ইকলাবের ভিতরে বা থাকে নুন সাকিনের পরে, ওইটাকে মানে নুন সাকিনকে মিম করা লাগে, আর ওই মিমটাকে দেখা যায় না। ছোট একটা মিম দিয়ে বুঝায়, আসলে আরবের মাসহাফে কোনো মিম থাকে না, ওরা আরবরা কাওয়ায়েদ অনুযায়ী দেখে বুঝে ফেলে যে নুন সাকিন আসছে পরে বা আসছে, এখন এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করবে। কারণ কি? লিতাখফিফিত তালাফফুজ, কি উচ্চারণকে সহজ করার জন্য। নুন মিমকে ওইভাবে পড়তে গেলে কি কঠিন, উচ্চারণে কি কঠিন, সহজ করানোর জন্য তাই কাকে দিয়ে বদলানো যায়? বলে গুন্না তো করতে হবে, বলে গুন্নার হরফ হলো দুইটি, নুন আর মিম। তাহলে ঠিক আছে, মিমকে নিয়ে আসি। আবার মিম বায়ের মাখরজ কি? করিব, করিব, করিব করিব, হ্যাঁ একই মাখরজ না, করিব, করিবুল মাখরজ। কেমন? তাহলে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বলেন فجعلهم كعصف مأكول। হ্যাঁ, এটা নুন সাকিনের কাওয়ায়েদের মানে তত্ত্বাবধানে আসবে ইনশাআল্লাহ। সামনের দার্সে 4 হুকুম, মানে সবাই একটু খাতা কলম নিয়ে আসলেন। ভাই কিতাবে আসলে বাজারে তো তাজবিদের কিতাবের অভাব নাই, তারপরও পড়া শুদ্ধ হয় না কেন? ব্যক্তির সাথে সম্পর্ক নাই, কাগজের সাথে সম্পর্ক আছে, কিতাবের সাথে সম্পর্ক আছে, কিন্তু ব্যক্তির সাথে কি নাই, সম্পর্ক নাই। কথা কি বুঝাইতে পারছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপর আয়াত কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মানে ব্যক্তি সম্পর্ক। শুধু সিরাত হলে হবে না, একজন ব্যক্তিও লাগবে। এই জন্য আল্লাহ পাক কি করছেন? আল্লাহ রসুলকে পাঠাইছেন, তাই না? যাই হোক, আলোচনা মালানা করবেন। তো আমরা এই কিতাবের সাথে সম্পর্ক থাকার পাশাপাশি কোনো ওস্তাদের সাথে কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে। তাহলে কিতাব কি বলতে চাই এটা ওস্তাদ বাস্তবে দেখাই দেবে। কথা বুঝাতে পারছি? হ্যাঁ, আমার ওস্তাদ বলতেন যে তাজবিদ বা কোরআন কারিমের তিলাওয়াতের 70 ভাগ সম্পর্ক বা 70 ভাগ এলেম ওস্তাদের সাথে, জবানের সাথে, কি ওস্তাদের জবানে, আর 30 ভাগ হলো কিতাবের সাথে। কথা বুঝাতে পারছি? হ্যাঁ,
আপনারা নুন সাকিন তানবিনের হুকুম অনেকেই জানেন, তারপর পড়া শুদ্ধ নাই কেন? বলে সরাসরি ব্যক্তি থেকে আমাদের শেখার অভ্যাস নাই, সিনা বা সিনা নাই, মুসাফাহাতান নাই, মুওয়াজাহাতান নাই। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ওদিন বলবো না, আজকে কিছু বলি না। হ্যাঁ আচ্ছা দেখেন, আমরা নুন সাকিন তানবিনের 4 হুকুম পড়ি সাধারণত, তাই না? হ্যাঁ, বাকি আমাদেরকে পড়ানোর ক্ষেত্রে এইভাবে পড়ানো হচ্ছে যে গুন্না যখন বলছে কি গুন্না, যখন গুন্নার আলোচনা আসছে, মাসরির ওস্তাদরা গুন্না একসাথে 4 প্রকার বলে। কয় প্রকার? তখন নুন সাকিনের ওই কাওয়ায়েদ অনুযায়ী বলে না। যখন গুন্নার আলোচনা করে তখন বলে গুন্না মোট 4 প্রকার। কয় প্রকার? আরবাতু আনওয়াইন, 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি বলে? এটা মানে তরতিব যেভাবে সাজানো হয়েছে এর দ্বারাই বোঝা যায় গুন্না শক্তিশালী দুর্বল। এই তরতিবে 1 নম্বরের ওয়াজিব গুন্না বলেন, 2 নম্বরে ইদগাম বলেন, ইদগাম, 3 নম্বরে ইখফা, 4 নম্বরে ইকলাব। এখন এমন ভাবে ওনরা সাজাইছে তরতিব, এমন ভাবে এটা ওই তরতিবের ভিতরে অনেক কিছু আছে। 1 নম্বরে কি? ওয়াজিব গুন্না বলেন, 2 নম্বরে ইদগাম, 3 নম্বরে ইখফা, 4 নম্বরে ইকলাব। এখন ওয়াজিব গুন্নাকে আগে বলছে কেন? বলে ওয়াজিব গুন্না এই জন্যই বলছে এবং প্রথমে এই কারণে আছে। খেয়াল করবেন, আপনি অনেক কারি সাহেবদেরকে আজকে যাই বাসায় সুয়াল করবেন পরীক্ষা করার জন্য, জাস্ট যে আসলে কথাটা ঠিক কিনা, যে ভাই ওয়াজিব গুন্না কেন বলল? ওয়াজিব গুন্না এই জন্যই বলা হয় যে ওয়াজিব গুন্না ওয়াকফ এবং ওয়াসল সর্ব অবস্থায় বাকি থাকে। কথাকে আমি বুঝাতে পারছি? অন্য অন্য গুন্না যেমন ইকফা গুন্না, ইদগম গুন্না, ওয়াকফ অবস্থায় দেখা যায় এমন একটা হালত আসছে আয়াতের ভিতরে, আপনি ওয়াকফ করছেন, পরবর্তী হরফটাকে পাইল না, এই জন্য গুন্না আর হয়নি। মিলাইলে গুন্না হইতো, ওয়াকফ করলে গুন্না হবে না। কিন্তু ওয়াজিব গুন্না এমন, আপনি থামলেও তাকে কি করতে হবে? গুন্না করে থামতে হবে। হুন আছে না, হুন আতহুরন, জান, অভাব নাই, বুঝতে পারছেন? এরকম। এই জন্য ওয়াজিব গুন্নাকে ওয়াজিব গুন্না বলার কারণ হলো যে ওয়াজিব গুন্নাটা মিলাইলেও থাকবে, ওয়াকফ করলেও বাকি থাকে, এই জন্য ওয়াজিব গুন্না বলা হয়। এবার আসেন ঈদগম গুন্না। কি গুন্না? ঈদগম গুন্না। ঈদগম গুন্নাটা এর পরবর্তী গুন্না, অর্থাৎ ঈদগম গুন্নার ভিতরে কেন ঈদগমকে পরে আনলেন? বলে ঈদগমের ভিতরে মানে মুদগম ফি আরবিতে বলে যে হরফটাকে মিলাচ্ছি, যার মধ্যে মিলাচ্ছি বা যার সাথে মিলাচ্ছি, বলে পরিপূর্ণ মাখরজ থেকে আসে। কি আসে? হ্যাঁ, আচ্ছা। এরপরে ইকফা কেন আনলো? বলে ইকফার ভিতরে তাবদিল নাই, কি নাই? কাউকে পরিবর্তন করা বেশি কাজ নাই, কাজ কম। কার তুলনায়? ইকলাবের তুলনায়। কারণ ইকলাবের ভিতরে মিম করা লাগে, তারপরে গুন্না করা লাগে। কথা কি আমি বুঝাতে পারছি? হ্যাঁ, এই হলো গুন্না মানে শ্রেণী বিন্যাস অথবা তরতিব। এবারে আপনারা ওয়াজিব গুন্না জানেন, তবে এই 4 প্রকার গুন্নার ভিতরে সবচেয়ে জটিল, এক কথা আপনি বৈচিত্র্যপূর্ণ যদি বলতে চান যে রন্দে রন্দে আহকাম, এটা হলো ইকফা গুন্না। কি গুন্না? ইকফা গুন্না। কথা কি আমি বুঝাতে পারছি? সবচেয়ে বৈচিত্র্যময় গুন্না কি? কি গুন্না? ইকফা গুন্না। কি গুন্না? ইকফা গুন্না। অন্য কোনো গুন্নার ভিতরে কোনো ধরনের ফারইয়া নাই, কি নাই, মানে ভাগ ভাগ নাই, শ্রেণী বিন্যাস নাই। একমাত্র ইকফা গুন্না যার ভিতরে কি আছে? শ্রেণী বিন্যাস আছে, তবকাত আছে। তবকাত মানে কি? শ্রেণী বিন্যাস আছে। যেমন কি কি বলে? ইকফা গুন্না প্রথমত 3 প্রকার। কয় প্রকার? খেয়াল করতে হবে। কয় প্রকার? 3 প্রকার। বাংলায় বললে উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর। বলেন বলেন আবার আরেকবার। নিম্ন স্তর। আমরা কি বুঝতে পারছি? এবার দেখেন, এইটাকে যদি কিতাবি ভাষায় বলি তাহলে হবে ইকফাউন করিবুম মিনাল ইদগাম। 1 নাম্বার বলেন, ইকফাউন করিবুম মিনাল ইদগাম। ইকফাউন করিবুম মিনাল ইজহার।
বলেন। আরেকটা হলো ইখফাউন বাইনাল ইদগামি ওয়াল ইযহার। আরবি ভাষা এটাকে এইভাবে বোঝায়। কথা কি বুঝাইতে পারছি? আর আপনারা জেনারেল মানুষ, এরাও জানবেন ইকফা গুন্নাতে এই প্রকার উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর। আর একজনকে পড়াইলেও এইভাবে পড়াইবেন, জেনারেল ভাইরা, সহজে বোঝার জন্য। এবার এইটার হরফ কি, নিয়মটা কি? বলে ইকফা গুন্না হরফ কয়টি? 15টি। ইকফা গুন্না হরফ কয়টি? এই 15টা হরফকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? কয় ভাগে? 3 ভাগে। 1 নাম্বার উচ্চ স্তর। কি বলে উচ্চ স্তর কখন হবে? যদি নুন সাকিন এবং তানউইনের পরে ইকফার এই 15 হরফের মধ্যে হতে ত দাল তা আসে। কি আসে বলেন? তাহলে ওই নুন সাকিন এবং তানবিনটার সবচেয়ে বেশি গোপন হবে। কি হবে? কখন? ইনদা ত ওয়াত তা ওয়াদ দাল। ত দাল তা যখন হবে, ওই সময়ে নুন সাকিন তানবিনটা একেবারে একেবারে তার মাখরজ থেকে দূরে সরে বিলুপ্ত হয়ে যাবে। শুধুমাত্র নাকের আওয়াজটা বাকি থাকবে, মাখরজে কোনো তার অস্তিত্ব থাকবে না। যেমন আনতা আনতা মিন ইনদিল্লাহ ফাআম্মা মান তাগা, শুধু নূর নাকের মান তাগা। কিন্তু এটা বুঝবো কিভাবে যে বেশি গোপন হয়েছে? যখন আপনি নিম্ন স্তর আদায় করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কম বেশি হয়েছে। এই জন্য আমি সামনে আসতেছি। আর নিম্ন স্তরের হরফ কয়টি? কয়টি? কফ কাফ। কি? কফ কাফ। বলে এই কফ কাফের সময় এই নুন সাকিন তানবিন একেবারে মনে হয় যে করিবুম মিনাল ইজহার বলছিলাম, মানে স্পষ্ট হওয়ার কাছাকাছি। মনে হয় যেন নুনটাকে বোঝা যাচ্ছে, মনে হয় যেন নুনটাকে বোঝা যাচ্ছে। যেমন মিউ কবেলু, মিউ মিউ কবেলু, নুনটা কিন্তু এখন প্রায়ই বোঝা যায়, শুধু একটু গুন্না আছে। মিউ মিউ কবেলু ইন কানাত ইল্লা সাইহা। বুঝেন নাই? ইং কানাত, ইং, দেখছেন না? ইং নুনটা বোঝা যাচ্ছে, অর্থাৎ মাখরজেও আছে, নাকেও আছে, বরং মাখরজের খুব কাছাকাছি সে। হ্যাঁ, তাহলে ইকফা গুন্নার সব হরফের গুন্না একরকম হবে না, 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 3 ভাগে। তাহলে আমরা বলি আনতা, বলেন আনতা মিন ইনদিল্লাহ। এবার ত দিয়ে গুন্না, ফাআম্মা মান তাগা। এখন আসেন আরেকটা মজার বিষয় বলি আজকে। প্যাঁচ খাইয়েন না, কিন্তু মজা লাগবে। সেটা হলো 4 প্রকার গুন্নার মধ্যে হতে কোনো গুন্না এমন আপনি পাবেন না যে গুন্নাটা মোটা পাতলা হয়। কি হয়? কোনো গুন্না নাই, একমাত্র ইকফা গুন্না ছাড়া। কি? হ্যাঁ, সব গুন্নার বৈশিষ্ট্য হলো পাতলা হওয়া, পাতলা। আম্মা, আন্না, দেখেন মুখ, আন্না আম্মা আছে না? তারপরে মাইয়া শাহ, মিউ ওয়ারা আছে না? তারপরে কি আছে? মিম্মা, মান্না ওয়াসালওয়া আছে না? মান, সব পাতলা, একমাত্র ইকফা গুন্না কি? না, মোটা পাতলা। একমাত্র কি? মোটা পাতলা। বলে কখন? ওই যে 7 হরফ পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ, সদে দদে ত দ গইন খ কফ। এর মধ্য থেকে 5টা হরফ আবার কোথায় আছে? ইকফার ভিতরেও আছে। ইকফার 15 হরফের মধ্যে 5টি হরফ মোটা, 5টি হরফ কি মোটা হরফ পাওয়া যায়, আর 10টি পাতলা হরফ পাওয়া যায়। ওই 5 হরফের সময় ইকফা গুন্না মোটা হবে। কি হবে? এই জন্য ইকফা গুন্নাকে আমার মনে হয় আরেকদিন শুধু ইকফা গুন্না নিয়ে একদম বিতফসির আলোচনা হবে। এরপর আসেন, ইকফাটা জাস্ট বললাম, এটাই মাথায় ঘুরবে না আগামী দাস পর্যন্ত, যে কি যেন বলছিল কি যেন বলছিল, দেখুন অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন প্রথমে ওয়াজিব গুন্না। কি গুন্না?
ওয়াজিব গুন্না কাকে বলে? বলে নুন, নুন ও মিম হারকাতের পরে হতে হবে। কি হতে হবে? নুন সাকিন তানবিনের পরে হলে হবে না। তাই? আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে সূরা ফিল, ফিলের পরে হলো কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم إيلافهم رحلة রে যেন না হয়, আমরা খেয়াল রাখবো। রি হবে, রি। হ্যাঁ, রিহলাতাশ, 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 হ্যাঁ, রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। فليعبدوا رب هذا البيت فليعبدوا فليعبدوا رب رب هذا البيت. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. أعطوا কি হবে? أطعمهم أطعمهم কলকলা বলে আসবে। أطعمهم أطو জবর হয়ে যাবে। আর কি বলতে হবে? أطو 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 أطعمهم من جوع جوع হ্যাঁ ছড়ে যাবে। জুع জুع হ্যাঁ, কারণ আইনটা দিলে বিরক্ত হবে না। জুع জুع وآمنهم من خوف. وآمنهم من خوف. আরেকবার হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلاف
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এখানে মিলাইলে কিন্তু যদি মিলাই যান তাহলে মিন জুইউ গুণ হবে তখন, হ্যাঁ, মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ صدق الله العظيم. الحمد لله.